বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাসে যে কোনো আমলের সওয়াব অন্য মাসের তুলনায় বহুগুণে বর্ধিত করে দেওয়া হয়। তাই সকল মুসলমানে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার সাথে দান খয়রাত করার প্রতি আগ্রহী হয়। যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের বাধ্যবাধকতা না থাকলেও রমজান মাসেই যাকাত আদায় করার সর্বোত্তম সময়, কেননা এই মাসে যাকাত আদায় করিলে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি নেকি হয়। যাকাত মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের এক অতি গুরুত্বপূর্ণ হুকুম। পবিত্র কোরআনে কারিমে সর্বমোট 19টি সূরায় 32 বার যাকাতের কথা উল্লেখ রহিয়াছে। তবে 4 প্রকার সম্পদের উপর যাকাত ফরজ। নাম্বার 1, স্বর্ণ রূপা ও নগদ অর্থ। নাম্বার 2, বাণিজ্যিক পণ্য। নাম্বার 3, মাঠে বিচরণকারী গবাদি পশু। নাম্বার 4, জমিতে উৎপাদিত শস্য ও ফল মূল। এই 4 প্রকার থেকে প্রথম 2 প্রকার আমাদের দেশে সহজে উপলব্ধ হওয়ায় এই 2 প্রকারের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে প্রত্যেক নেশাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তির উপর যাকাত ফরজ। স্বর্ণের নেশাব হল 7.5 তোলা, যা বর্তমান হিসাব মতে 87 গ্রাম 480 মিলিগ্রাম হয়। আর রূপার নেশাব হল 52.5 তোলা, যা বর্তমান হিসাব মতে 612 গ্রাম 360 মিলিগ্রাম হয়। স্বর্ণ ও রূপার সম পরিমাণ মূল্যের সম্পদকে নেশাব হিসাবে গণ্য করা হয়। তবে স্বর্ণ ও রূপার ক্ষেত্রে বিশেষভাবে একটি কথা মনে রাখতে হবে যে তা অলংকার গহনার আকারে হোক বা বাসনপাতির আকারে হোক, ব্যবহার করা হোক বা না হোক, নেশাব পরিমাণ হয়ে গেলে তার যাকাত আদায় করতে হবে। আর নগদ টাকা এবং ব্যবসায়ী নিয়োজিত পণ্যের যাকাত রূপার নেশাবের হিসাবে আদায় করতে হবে। অর্থাৎ নগদ টাকা বা ব্যবসায়ী নিয়োজিত পণ্যের যাকাত আদায় করার সময় 52.5 তোলা রূপার মূল্যকে পরিমাণ ধার্য করতে হবে। এমতোভাবে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ টাকা থাকে, কোনোটাই পূর্ণ নেশাব পরিমাণ না হয়, তাহলে এই ক্ষেত্রেও সকলের মূল্য নির্ধারণ করে 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ যদি হয়ে যায়, তাহলে তার অবশ্যই যাকাত আদায় করতে হবে। আর ব্যবসায়িক পণ্য বলতে প্রত্যেক এমতো জিনিসকে বোঝায় যা বিক্রি করার নিয়তে ক্রয় করা হয়েছে আর ভবিষ্যতে বিক্রি করার নিয়ত বাকি রহিয়াছে। যাকাত আদায়ের সময় বিক্রি করা হোক বা না হোক, নেশাব পরিমাণ হইলে যাকাত অবশ্যই আদায় করতে হবে। সেই জন্য বিভিন্ন দোকানের মাল সামান ভবিষ্যতে ভালো মূল্য পাইলে বিক্রি করার নিয়তে ক্রয় করা জমিন বা ফ্ল্যাট, তার যাকাত আদায় করতে হবে। এমতোভাবে টাকা পয়সার ক্ষেত্রে দেশি বা বিদেশি মুদ্রা হোক, হাতে জমা হোক বা ব্যাংকে জমা হোক, বা কাহারো হাতে আমানত হিসাবে জমা হোক, বা কাহারো কাছে ঋণ হিসাবে হোক, আর ঋণ ঘুরায়ে পাওয়ার পূর্ণ বিশ্বাস আছে, যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার যাকাত অবশ্যই আদায় করতে হবে। তবে স্বর্ণ রূপা ও নগদ অর্থ ও ব্যবসায় নিয়োজিত পণ্য নেশাব পরিমাণ হওয়ার পর 1 বছর অতিবাহিত হওয়ার পরে 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5% যাকাত বাবদ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন।